মেয়র ইশাক শপথ নিয়ে যেই সমস্যা হচ্ছে সে ব্যাপারে একজন লয়ার একটা মামলা করেছে, জাজমেন্ট চ্যালেঞ্জ করেছে, রায় চ্যালেঞ্জ করেছে এবং তার উপর আজকে শুনানি হয়েছে। তাদের পক্ষ থেকে বলেছে যে লয়ারের মামলার অধিকার আছে আর এবং তারা লয়ার যে কোনো চ্যালেঞ্জ করতে পারে। আর আমাদের পক্ষে আমি ছিলাম, ব্যারিস্টার কাসের কামাল ছিল, এহসান রহমান ছিল এবং আর অনেকেই ছিল, অনেক লয়ার ছিল। আমাদের বক্তব্য ছিল যে তারা আবার বলছে সোমোটাও দিতে কোনো রুল ইস্যু করতে পারে, কোনো ইলিগাল থাকে। প্রথম আমরা বললাম যে সুপ্রিম কোর্টের ইতিহাসে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে কোনো ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এরকম কোনো নজির নাই। তাদের এই মামলার মধ্যে তার নজির সৃষ্টি করতে চায়, এইটা খারাপ নজির হবে। কারণ তাহলে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন, পৌরসভা, সিটি কর্পোরেশন, এমপি, মেয়র সব ইলেকশনগুলো, উপজেলার সব ইলেকশনগুলো তৃতীয় পক্ষে এসে বলবে যে আমার অধিকার আছে মামলা করার জন্য। এই জন্যই সুপ্রিম কোর্টের ইতিহাসে কখনোই হাইকোর্ট ডিভিশন, সুপ্রিম কোর্টে কখনোই এরকম কোনো নজির নাই, কোনো ইন্টারফেয়ার করছে বা কোনো আদেশ দিয়েছে ওদের পক্ষে। আর আমরা আরও বলেছি যে আইন অনুযায়ী একটা আদালত তাপসের গ্যাজেট নোটিফিকেশন মেয়রশিপ বাতিল করেছে সাক্ষী প্রমাণ নিয়ে এবং ইঞ্জিনিয়ার ইশাককে মেয়র ঘোষণা করেছে। আদালতের নির্দেশেই 10 দিনের ভিতর নির্বাচন কমিশন গ্যাজেট করেছে। গ্যাজেট 30 দিনে শপথ হওয়ার কথা, অর্থাৎ আগামী 26 তারিখ, 26 শপথ হওয়ার লাস্ট ডেট। এই মামলা করছে তারা মূলত, তারা যখন 30 দিনে শপথ না দিতে পারে মেজর ইশাক, সেই জন্য তারা ফ্রাস্ট্রেট করার জন্যই এই মামলা করেছে। আমরা চাই ইম্পার্শিয়াল জুডিশিয়ারি, যে কারণে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় রাত দিন পরিশ্রম করছেন সকলকে নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ক্রিয়েট করার জন্য, সচিবালয় ক্রিয়েট করার জন্য। অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট উই আর সাপোর্টিং দ্য কজ, গুড কজ, এবং কোর্টকেও অ্যাসিস্ট করছি। আমরা প্রত্যাশা করছি ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার জুডিশিয়াল সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ডেমোক্রেসি, এবং লটাকে প্রিভেল করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আনা হয়েছে পারপাসলি, ইন্টেনশনালি, সেই অ্যাপ্লিকেশনটা সামারিলি রিজেক্ট হবে।